ফজলু তুমি করে ডাকলা আবার এনে আমলা নামা ওর মা কই আমার মুরব্বি আছে ভাই আমার দ্বারা সম্ভব নয় এত রাখার আগে দিয়ে ইয়াটা শেষ না এই দিন শেষ হোক আমি সাজাইছিলাম সাজাইলাম আর হ্যাঁ ঠিক আছে এখন এত ফটো টটো উঠাইলে উঠাইব সাজানো রইল রহমান সাহেব আসেন আসেন আগে বলিছেন খাওয়ানোর কত লোক চিন্তা করো আমি তো খাইলাম না বিয়ারিটা খাওয়ানোর লেগে আগে বলিছি আমি তো খাইলাম না ভাই। চিন্তা করেন আমি খাইলাম কবে রে ভাই? নিচে পাই না উপর তলায় আমি নিজে তো খাইতে পাঠাইছি না আঙ্কেল এই সাইডটা বসলে ভালো হইতো আপনার কেন ওই যে ছবি উঠে আমরা নাতিনের লগে না আরে মেয়ে আবার ছবি উঠে দাও আইজন তো মোবাইলের নাম তো কইছে কেডা এনা নাম্বার না ছবি তুলবো না পেলে ছবি তুলবো। ছবি তুলবো না কথা বলবো একটু কি ছবি তুলবো? ছবি একটু লাগে ইয়া কই মনে কই ছবি খাইতে পারে না তোমার আমি খাইতে বসে আইতো এ মনিরে ডাক দাও না আরে বাবা আমি কোন দিকে যাবো লেখছেন জায়গা রাখ করে নিছে দেখি কি লেখছেন ওই উকিল দিকে রাখা ধরে দেন ওই যে উনি আছে গুরুজন উকিল রাখা ধরে দিয়েছে আমরা দুজন তো উকিল হইতে পারি না না উনি গুরুজন ব্যক্তি উনি যদি কয় কিছু না সব বুঝে বুঝেন আমি কিরকম গুরু দাদা দাদা মোবাইল একটু দাও হ্যাঁ মোবাইল আবার আমার মোবাইলটা তুমি কি করবা আরে কি চালায় কত আসলে দাদা মোবাইল একটু দাও ও তোমার ভাবি আসছে আস্তে আস্তে খাইতে বসছে খাইতে বসে গেছে ওনার লাগবে না তো হাত না ওই যে না ওনার প্রয়োজন নাই তো। ওর পয়সা হবে বুঝেন না মা কি হইছে? ও ভাবি একটু ভাবি কি তোমার ভাবি কোনো সইসা করতে পারে না? ছায়াও তো খাইতাছে কি? খাট না উনি এইভাবে আরে ওনার তো কাবিনে ওনার এখানে লাগবে পরে না জামাই মেয়ের জামাই হাতে উঠিয়ে দিবে কত করে লাগবে এখন তো লাগবে। কাবিনে ওনার কোনো এখন ও কই ও বাইদান গেছে ডাকতে গেছে এটাই একটু দুই মিনিট আচ্ছা করলাম ও কত তো সইসা ভাই আমার মোবাইল এই কাজটা হলো আমার দিয়ে আমার দোষ হবে আমি আর এলাকি এই তোমার সাথে আছো তো আর মোবাইল দিয়েছি এই কাজটা হলো আমগো আমরা সাকি না দিলে ছায়া একটা কথা বুঝছো এখন আর নামে মা বাপ লাগবে বাপ তো আসলে উপস্থিত না ছায়া আমার বলছে আমার লাগবে এটা বাদ দাও আমাদের আসেন ঘরে আসেন 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 দিছো ফোন দিছো নাই ওইছে আজকের লিগে না আজকের লিগে আমরা মানুষ না কাম শেষ মানুষ হ্যাঁ আজকে আমগো কাম খাওয়া নাই দাওয়া নাই আচ্ছা করেন করেন হয়েছে থাক থাক ভাবি কথা নাই ছবি আচ্ছা করেন আসেন এদিকে আইন মারে মনি আইন ছবি না হয়েছে থাক আইন এত কথা কয় না মনি রে থাক আচ্ছা তুই আমার লগে বল এই চুপ আচ্ছা এগুলো কোনো কথা হলো আচ্ছা এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির এই ভাই আমরা ওই এই ভাই তুমি না তুমি না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান সামিউল সাহেব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এজাজতপ্রাপ্ত আমি এজাজতপ্রাপ্ত ওয়াকিল হয়ে ইসলামী শরিয়া মোতাবেক উপস্থিত মুরব্বীগণদেরকে সাক্ষী রেখে
সাক্ষী রেখে ভোলা জেলার ভোলা জেলার লালমোহন থানার লালমোহন থানার উত্তর ফুল বাগিচা গ্রাম নিবাসী উত্তর ফুল বাগিচা গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ হারুন অর রশিদ সাহেবের পুত্র বরের নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম অমি এর সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি এই বাড়ির মালিক মোহাম্মদ ফজলুর রহমান সাহেবের কন্যা ফাহমিদা রহমান আপনি ফাহমিদা রহমানের সাথে ফাহমিদা রহমানের সাথে মোহাম্মদ হাসিবুল ইসলামের 10 লক্ষ টাকা দেনমোহরে বিবাহের প্রস্তাব করলাম। বলো আমি তুমি মুরব্বীদের সামনে বলো তো আমি নানাদের সামনে ভাইয়া বলো কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনছি তো সবাই শুনছি আলহামদুলিল্লাহ কষ্ট দেওয়ার দরকার নেই 3 বার বলা যে একবার করে আর কি দিনমোহরটা আপনাদের সকলের সম্মুখে লিখে দিই শুন বোন বিয়ে তো একদিন না একদিন হইতেই হবে নিজে ফজলু কেউ আবেগ ফুল তো হবে না টাকা মাত্র না আরে তুমি সিনা রাখো না নরে দেন পুরো এই যে সাইনটা সুন্দর করে করিও তোমরা বাইরে দাও তো বাইরে গেলে কিন্তু ওই যে সিগনেচারটা সুন্দর করে আইডি কার্ডে যদি নাম আছে আর বাইরে একটু লিখবা না আপনি দিয়ে হাতে সিগনেচার ফাহমিদা রহমান আব্দুল লেখা এটা কিন্তু পাসপোর্টও থাকবে হ্যাঁ ফাহমিদা রহমান এতটুকু লিখো সিগনেচার শেষ হলে একটু ধরুন একটু কোনটা ধরে সামনে থাকেন আঙ্কেল একটু হাতে সরান তুমি সরো দেখি এসে ঠিক বাস দেন এবার উকিল সাহেব সই করেন যে বয়ান পাঠ করলাম এখানে আপনার নাম লেখা পুরো নাম লেখা এবার আমাদের নেতাজি